রায়ের বমি বমি ভাব দেখে রায়কে আবারও সন্দেহ করলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে রায় অফিস থেকে বেরোলেই অফিসের বাহিরে অনির্বাণ দাঁড়িয়ে থাকে। তখন রায় বলতে থাকে, অনির্বাণ তুমি এগুলো কি করছো? তোমাকে এতবার আমি বারণ করেছি, তারপরও তুমি এখানে কেন আসো বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে, দেখো রায়, তুমি বলেছো তুমি আমার গাড়ি করে আসবে না, ঠিক আছে, আমি সবকিছু মেনে নিয়েছি, কিন্তু আমার বউয়ের সাথে যে আমি একটু কফিও খেতে যাইতে পারবো না, সেটা তো নয়, তাই না? তখন রায় বলতে থাকে, তারপরেও দেখো, আমাদের একটু কিছুটা সময় একটু নিজেদের অন্যরকম ভাবে কাটানো দরকার। দেখো, আমার যতটুকু সামর্থ্য আছে আমি তার মধ্যেই চলতে চাই। প্লিজ তুমি এরকম করো না। তখন অনির্বাণ বলে, আচ্ছা ঠিক আছে, সেটা না হয় পরে দেখা যাবে। এবার চলো তো, আমরা কোথাও একটু গিয়ে বসি, একটু কফি খাই। তখন রাই বলে, না না অনির্বাণ, আমাদের আমাকে একটু বাড়িতে যেতে হবে, মা ফোন করেছিল, দাদার কিছু ওষুধ লাগবে। তখন অনির্বাণ বলে, তাহলে চলো আমরা একসাথে যাই। তখন রাই বলে, না। তারপরে অনির্বাণ বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা কোথাও গিয়ে বসি, আগে কফি খাবো, তারপরে তোমাকে বাড়িতে নামিয়ে দেবো, ঠিক আছে? তখন রাই বলে, আচ্ছা ঠিক আছে। এই বলে ওরা গাড়ি করে চলে যায়। আর ওইদিকে দেখা যাবে স্রোত সার্থককে বলতে থাকে, স্যার আপনি আমাকে ফোন করেছিলেন? তখন সার্থক বলে, যখন ফোনটা করেছিলাম তখন ধরার প্রয়োজন মনে করনি, আর এখন এসে জিজ্ঞাসা করছো? এত যদি দরকার মনে হতো তাহলে তো সে তখনই ফোনটা রিসিভ করতে পারতে। শুধু বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এত আড্ডা দিলে পড়ালেখা করবে কখন? শোনো স্রোত, দুইবার ফার্স্ট হলেই কিন্তু ডাক্তার হওয়া যায় না। ডাক্তার হতে অনেক খাটুনি লাগে, অনেক পড়াশোনার দরকার হয়, শুধু আড্ডা দিলেই হয় না। তখন স্রোত বলে, স্যার আমি কিন্তু 2 বছরে একবারও সিনেমা দেখতে যাইনি। আমার বন্ধুরা একটু আগে সবাই সিনেমা দেখতে চলে গেল, আমি কিন্তু একবারও যাইনি, ওদের সাথে যেতে পারতাম। এটা ভাববেন না যে আমি গরিব বলে যাইনি, এটা না। তবে আমি অযথা সময় বা টাকা কোনোটাই নষ্ট করতে চাই না। আমি কিন্তু টিউশনিও করি 4টে, তার মানে আমি যেতে পারতাম, কিন্তু আমি যাইনি। তখন এই কথা শুনে সার্থক অবাক হয়ে যায়, বলতে থাকে, তুমি টিউশনি করো? কখন? তখন স্রোত বলে, এই সকালে বিকেলে, আর ছুটির দিনে। তখন সার্থক বলে, তাহলে তুমি পড়ো কখন? তখনই কাঁদতে কাঁদতে স্রোত বলতে থাকে, আমি তো পড়ালেখাই করি না, আমি তো একটা ইনসিকিউর একটা মেয়ে, তাই না? কোনো দায়িত্ববোধ নেই, পড়াশুনো করি না। তখন কাঁদতে দেখে সার্থক বলতে থাকে, এই তুমি আবার কান্না করছো কেন? আমি কি এমন বলেছি বলো তো? আগে চোখের জল মোছো। আচ্ছা, আমার বাবা বয়স্ক মানুষ, তোমাকে এত ফোন করলো, তুমি কেন গেলে না? তখনই স্রোত বলে ওঠে, সেটা তো আপনার জন্যই। তখন এই কথা শুনে সার্থক বলে ওঠে, কি বললে? তখন স্রোত বলে, না কিছু বলিনি স্যার, আমার না কাজ আছে, আমি যাই। তখন সাধু বলে, না তুমি কিছু একটা বলেছো। আচ্ছা যাই হোক না কেন, তোমাকে বাবা বৃহস্পতিবার যেতে বলেছে, তুমি কিন্তু যেও। বাবা বয়স্ক মানুষ, তাকে আর কষ্ট দিও না প্লিজ। তখন এই কথা শুনে স্রোত অবাক হয়ে যায়। আর স্রোত বলতে থাকে, হ্যাঁ, আপনি শুধু ঝগড়ুটে, আমি আঙ্কেলকে কখনোই কষ্ট দিই না, বুঝতে পেরেছেন? আমি আপনার মতো না। এই বলে স্রোত ওখান থেকে চলে যায়। তখন সার্থক বলে, কি আমার মতো না তুমি? শোনো স্রোত। তখনই প্রিন্সিপাল চলে আসে আর এসে বলতে থাকে, কি ব্যাপার, কি হচ্ছে সার্থক? তখন সার্থক বলে, না স্যার কিচ্ছু না। তখন প্রিন্সিপাল বলে, না, দেখলাম তুমি স্রোতকে মনে হয় আরো কোনো কিছু বলতে চেয়েছিলে, তাই না? বলতে পারলে না। তখনই সার্থক বলতে থাকে, স্যার আপনিও না, আপনিও সবার মতো হয়ে যাচ্ছেন। এই বলে সার্থক ওখান থেকে চলে যায়। তখন প্রিন্সিপাল বলতে থাকে, আবার কানের মধ্যে সানাইয়ের আওয়াজ শুনতে পাচ্ছি, ইস, আর ভালো লাগে না। এই বলে খুশিতে হাসতে থাকে প্রিন্সিপাল। তারপরে দেখা যাবে ওইদিকে সূর্য চলে যায় উকিলের সাথে কথা বলতে। তখন উকিল বলতে থাকে, আচ্ছা সূর্য, তুমি কি ভেবেছো, মানে কি ঠিক করলে? তুমি নীলাঞ্জনার সাথে কোনো কথা বলেছো? তখন সূর্য বলে, না, ওর সাথে কি বলবো বলুন, ওর সাথে তো কথাই বলা যায় না, আর ওর মতো মেয়ের সাথে আমি কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারছি না। আর সেই কারণে যেন কোনো প্রবলেম না হয়, তার জন্যই তো আমাদের বাড়িতে এনে রেখেছি, যেন এরকম কোনো কোনো কিছু বলতে না পারে, যা আমি ওকে আমাদের বাড়িতেও রাখিনি। তখন উকিলবাবু বলতে থাকে, এরকম একটা মেয়েকে বাড়িতে এনে রাখাও তো রিস্ক, কারণ ও কখন কি এলিগেশন নিয়ে আসবে তার তো কোনো ঠিক নেই। তখন সূর্য বলতে থাকে, তাহলে কি করব? যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ডিভোর্সটা করিয়ে দিন। তখন উকিলবাবু বলতে থাকে, তুমি শোনো, নীলাঞ্জনার সাথে কথা বলবে, নীলাঞ্জনাকে বলে দেবে, একদিন তো আমার সাথে তোমাদের বসতেই হবে, সেদিন যেন নীলাঞ্জনার বাড়ির লোকও থাকে, ঠিক আছে? আর নীলাঞ্জনা যেন মানসিকভাবে প্রিপেয়ার থাকে, এরকম যেন না বলে যে ও কিছুই জানে না। তখন সূর্য বলে, ওর সাথে তো ভালো করে কথাই বলা যায় না, কিন্তু ও জানে যে ওকে বাড়িতে আমি কেন নিয়ে গেছি। ওর সাথে যে আমার থাকা সম্ভব না, অনেক অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি, কিন্তু আর সম্ভব না আমার পক্ষে। তখন উকিলবাবু বলতে থাকে, আমি বুঝতে পারছি তুমি নীলাঞ্জনার সাথে ওরকম ভাবে কথা বলনি, কিন্তু প্লিজ বলে রেখো, না হলে কিন্তু সমস্যা হবে। আর ও কি চায় না চায় সেটাও কিন্তু জেনে নিও। তখন সূর্য বলতে থাকে, দেখুন উকিলবাবু, আমি চাই ও যাই চাক না কেন,
সবকিছু দিয়ে হলেও ওর থেকে মুক্তি চাই আমি, আর কিছুই না। এই শুনে উকিলবাবু অবাক হয়ে তাকিয়ে থাকে সূর্যর দিকে। তারপরেই অন্যদিকে দেখা যাবে নীলু ঘরের মধ্যে একা একা বসে আছে। তখন বলতে থাকে, দূর, আমার এই একা একটা ঘরের মধ্যে বন্দি অবস্থায় থাকতে না আমার ভালো লাগে না। সেই সকাল থেকে ঘুম থেকে উঠেই এই বন্দি অবস্থায়, কেউ আমার সাথে কথাও বলছে না, আমাকে কোথাও যেতেও বারণ করেছে, কোথাও গেলে নাকি সমস্যা হয়ে যাবে। না না, আমি কি এভাবে বন্দি অবস্থায় থাকবো নাকি? কিছুতেই থাকবো না। আর কদিন পর তো এমনিতেও ডিভোর্স হয়ে যাবে। তাহলে আমি বরঞ্চ বাহিরে যাব। আমি এভাবে থাকতে পারবো না, তাদের সব কথা মানতে হবে আমাকে, এরকম কোনো কথা আছে নাকি? তাহলে যাব। যদি আমার উপর কোনো জোর জবরদস্তি করে বা ঝগড়াঝাটি করে, তাহলে আমি মানুষকে বলতে পারবো যে আমার উপর কতটা অত্যাচার হচ্ছে। এই বলেই নীলু ঘর থেকে বাহিরে চলে যায়। ওইদিকে দেখা যাবে ডোরা, টিকলু আর ডোরার শাশুড়ি সবাই মিলে গল্প করছিল। তখনই নীলু গিয়ে দাঁড়ায়। দাঁড়ালে সেখান থেকে পিকলু সরে যায়। তারপরেই নীলু টিভি দেখতে থাকে। তখন ডোরা বলে, কি ব্যাপার, তোমার তো এখানে থাকার কথা ছিল না মা? ওর কি এখানে থাকার কথা ছিল? ওকে তো বলে দেওয়া হয়েছিল এখানে আমরা বসে কথা বলছি, ও কেন এসেছে? তখন ডোরা শাশুড়ি বলতে থাকে, দেখো বৌমা, কেউ যদি বললেও না শোনে সেটা নিয়ে বাড়াবাড়ি করতে আমার আমার একদম ইচ্ছে করছে না। আর আমি এ নিয়ে কথা বাড়াতে চাই না, আমরা যা বলছিলাম তাই বলো। তারপরে দেখা যাবে এ নিয়ে কথা বলতে থাকে। ওইদিকে নীলু টিভি দেখতে থাকে। তখনই সূর্য আসে। সূর্য আসলেই সূর্যের মা বলতে থাকে, সূর্য, বাবা চা খাবি না কফি? তখন সূর্য বলে, না মা, কিছু খাবো না। যাক, নীলু এখানেই আছো তাই না? যা কথাগুলো বলার তোমাকেই আমি বলতাম, কিন্তু বাড়ির লোক সবাই সামনে আছে, সেটা তো অনেক ভালো হয়েছে। শোনো নীলু, তোমার সাথে আমি অ্যাডজাস্ট করে থাকার অনেক চেষ্টা করেছি, কিন্তু আর পারছি না। তাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি আর আমি আলাদা হয়ে গেলেই আমাদের জন্য ভালো হয়। তাই উকিলের সাথে আমি কথা বলে এসেছি। উকিলের সাথে একদিন আমাদের সবাইকে বসতে হবে, তাই তোমাদের বাড়ির লোকদের তুমি বলে রেখো। তখন এই কথাগুলো শুনে নীলু অবাক হয়ে সূর্যের দিকে তাকিয়ে থাকে। আর ওইদিকে দেখা যাবে রায় বাড়িতে গেলে হঠাৎ করে ওর বমি বমি ভাব হয়, বমি করতে থাকে। তখন বেসিং এ গিয়ে চোখে মুখে জল দিতে থাকে আর বলতে থাকে, শরীরটা আস্তে আস্তে এত খারাপ হচ্ছে কেন? কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এদিকে স্রোত শুনলেও চিন্তা করবে, ডক্টরের কাছে যেতে বলবে। ডক্টরটাকে তাহলে কি দেখানো উচিত? না না, এখন ডক্টরের কাছে গেলে অনেকগুলো টেস্ট দিবে, অনেক টাকার ব্যাপার। আমার কাছে তো তেমন কোনো টাকাও নেই। আর ও বাড়িতে গেলেও যদি এরকম হয়, তখন তো অনিবান চিন্তায় পড়ে যাবে যে আমার আবার কি হলো। দূর, কিছু ভালো লাগছে না, কি যে করব। তারপরে দেখা যাবে স্রোত বলতে থাকে, কিরে দিদি ভাই, তোর হলো? তখনই রায় বেরিয়ে আসে। তারপরে স্রোত বলতে থাকে, এখানে বসতো। তখন স্রোত ওর হাতে পালসটা চেক করলে বলতে থাকে, কিরে দিদি ভাই, তোর পালস রেট এত বেশি কেন? তখন কোনোভাবে রায় কথাটা কাটিয়ে নেয় আর বলতে থাকে, আমার বোন আমাকে চেক আপ করবে তো তাই বেড়ে গেছে। তখন স্রোত বলে, না রে দিদি ভাই, তোকে দেখে বোঝা যাচ্ছে তোর শরীরটা ভালো নয়। আমি তো বলছি আমার সাথে চল, ডক্টর দেখাবো। তখন রাই কথাটা অন্যদিকে ঘুরিয়ে বলতে থাকে, কোন ডক্টর? তা তোর সার্থক স্যারের কাছে নাকি? আমাকে দেখাতে যাবি না পরিচয় করাতে যাবি? ভালোই হবে, পরিচয়টা হয়ে যাব। তখন স্রোত বলে, দিদি ভাই, কি যে বলিস না, কথাটা এরকম ভাবে ঘুরাস না। দেখ, তোর কিন্তু ডক্টরটা দেখানো দরকার, আর না হলে কিন্তু আমি অনির্বাণদাকে ফোন করে বলে দেবো। তখন রায় বলে, না না, অনেকে কিছু বলার কোনো দরকার নেই স্রোত। তখন স্রোত বলতে থাকে, কেন রে দিদি ভাই, তোদের মধ্যে কোনো কিছু এখনো ঠিক হয়নি তাই না? তখন রায় বলে, দেখ, যখনই ওর সাথে কি সবকিছু ঠিক করার চেষ্টা করি, তখনই মনে হয় পাশের মানুষটা আমাকে বিশ্বাস করে না। তখন না সবকিছু কেমন যেন উলটপালট হয়ে যায়। তাই কিছুদিন সময় নিচ্ছি। অনির্বাণ অনেক চেষ্টা করছে মানিয়ে নেওয়ার, কিন্তু আমি না পারছি না। তখন স্রোত বলতে থাকে, দিদি ভাই, তোর না ডক্টরটা দেখানো দরকার। তারপরে দেখা যাবে ও বাড়িতে যাওয়ার পর সবাই একসাথে খেতে বসলেই হঠাৎ করে রায়ের কেমন যেন বমি বমি ভাব আসে। তখন উঠে চলে গেলেই রায়ের শ্বশুর বলতে থাকে, মনে হচ্ছে গ্যাস পাম্প করছে। তখন অনির মা বলতে থাকে, না, অনেক কারণেই মেয়েদের বমি আসতে পারে, শারীরিক পরিবর্তন আসতে পারে। যা শুনে উনি অবাক হয়ে থাকে।